কাইভাল্যা ভোরা বললেন, তিনি বোম্বেতে জন্মেছেন। ৫ বছর বয়সে দুবাই চলে যান। সেখানেই ক্লাস 3-তে আদিতের সঙ্গে তার দেখা হয়। তখন দুবাই বসবাসের জন্য বেশ মজার জায়গা ছিল। নিখিল তাকে এর কারণ জিজ্ঞেস করলে কাইভাল্যা বললেন, ওটা ছিল একরকম বাবল, সেখানে কোনো ক্রাইম ছিল না। তিনি আরও বললেন, আমাদের স্কুলের অনেকেই পরে ইউকে, ইউএস বা ক্যানাডায় পড়তে গেছে। আমরা দুজনেই ছোটবেলা থেকে টেকনোলজিতে বেশ আগ্রহী ছিলাম। ১০-১১ বছর বয়সে প্রোগ্রামিং শুরু করি, একসঙ্গে অনেক ছোট ছোট প্রজেক্ট করতাম। আদিত বললেন, ২০১৭ নাগাদ আমরা ভাবলাম, এই শখ থেকে কি কেরিয়ার বানানো যায় না? তখন ইউটিউবে ওয়াই কম্বিনেটরের ভিডিও দেখি। বুঝলাম, সিলিকন ভ্যালিতে মানুষ বিল্ড করেই জীবিকা চালায়। ভাবলাম, ওখানে যাওয়ার সেরা অজুহাত কি? স্ট্যানফোর্ডে ভর্তি হওয়া। আমরা আবেদন করি, দুজনেরই অ্যাডমিশন হয়, কিন্তু ২০২০ সালের মার্চে প্যান্ডেমিক শুরু হয়, তাই আর যাওয়া হলো না। অনলাইন ক্লাসের বদলে বললাম, ১ বছর বিরতি নিই, দেখি কিছু বানানো যায় কিনা। নিখিল তাদের প্রথম এক্সপেরিমেন্ট নিয়ে জানতে চাইলে অদিত বললেন, আমরা তখন বোম্বে ফিরে আসি। দেখি লকডাউনে অনলাইন ডেলিভারি আসতে ৭-৮ দিন লাগছে, আর আশেপাশে অনেক বয়স্ক মানুষ আছেন, তাই আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে তাদের জন্য জিনিস আনতাম। পরে ভাবলাম, এই কাজটার একটা অ্যাপ বানানো যায়। নাম রাখলাম কেরানা কার্ট। প্রথম দিকে আমরাই ছিলাম ডেলিভারি বয়, কাস্টমার কেয়ার, প্যাকার, সব কিছু। দিনে ৭০-৮০টা অর্ডার সামলাতাম। পরে বুঝলাম, স্কেলে নিতে হলে কাস্টমার এক্সপিরিয়েন্স পুরো নিজের হাতে রাখতে হবে, তাই বানালাম ডার্ক স্টোর। নিখিল জানতে চাইলেন, ডার্ক স্টোর কি? আদিত বললেন, ডার্ক স্টোর মানে ছোট ছোট গুদাম, যেখানে কাস্টমার আসে না, প্যাকাররাই ঘুরে ঘুরে অর্ডার সাজায়। নিখিল ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন করলে আদিত বললেন, আমরা কন্ট্রারি ক্যাপিটাল নামের এক ফান্ড থেকে প্রথম ইনভেস্টমেন্ট পাই, প্রায় ৪০ লাখ টাকা, শুধু আইডিয়াটা ভালো লাগাতেই। এরপর আরও কয়েকজন এঞ্জেল ইনভেস্টার যোগ দেন। নিখিল তানের কাজের শুরুটা জানতে চাইলে কাইভাল্যা বললেন, প্রথম দিকে আমাদের লক্ষ্য ছিল দোকানদারদের বোঝানো, তারা যেন আমাদের অ্যাপে সেলার হন। আমরা প্রতিদিন দোকান ঘুরে ঘুরে বোঝাতাম। কেউ কেউ রাজি হতেন, কেউ আবার অ্যাপ ইনস্টল করে পরে ডিলিট করে দিতেন, কিন্তু এতে আমরা রিয়েল সেলস শেখার দারুণ অভিজ্ঞতা পাই। আজিত বললেন, ২০২১ সালে আমরা ওয়াই কম্বিনেটরে ঢুকি, ওরা $১,২৫,০০০ দেয়। প্রথম ৩০ দিনে প্রায় ৩০০টা অর্ডার আসত। তারপর বুঝলাম কাস্টমাররা বলছে, অ্যাপ ঠিক আছে, কিন্তু খুব স্লো, ৪৫ থেকে ৬০ মিনিটে ডেলিভারি, মানে কেউ খুশি না। তখনই সিদ্ধান্ত নিলাম, গতি বাড়াতে হবে। দূরত্ব কমালে প্রতি ঘন্টায় ডেলিভারি বাড়বে, ফলে খরচও কমবে। এই মডেলই আমাদের কাজে দিল। ২০২১ সালের জুলাইয়ে প্রথম ডার্ক স্টোর লঞ্চ করলাম, নাম জেপ্টো। এরপর সবকিছু পাল্টে গেল। ৪৫ দিনের মধ্যে $৫০ মিলিয়ন সিরিজ বি, তারপর ডিসেম্বরেই $১০০ মিলিয়ন সিরিজ সি।